আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন। বর্তমানে অনেক তান্ত্রিক কবিরাজের আমদানি হয়েছে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে এবং করছে। আমরা সবাই জানি ইবলিস শয়তান আছে এবং তার বংশধর আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। কোরআনে এর অনেক জায়গায় প্রমাণ রয়েছে, কিন্তু বিভ্রান্তি হলো অনেকেই বলে, অনেক তান্ত্রিকে বলে থাকে ইবলিস শয়তানের স্ত্রীর নাম এই সেই অমুক তমুক। আসলে সত্যতা কতটুকু, আজ সেটা উন্মোচন করার চেষ্টা করব। আজকের বিষয় হলো ইবলিস শয়তানের স্ত্রীর নাম কি, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং শোনার অনুরোধ রইল। প্রিয় ভাই বোন, কোরআন বা কোনো সহি হাদিসের ইবলিসের স্ত্রীর নাম কোথাও উল্লেখ নেই। তাই ইবলিসের স্ত্রীর নাম অমুক এ ধরনের কোনো দাবি নির্ভরযোগ্য ইসলামী দলিল দ্বারা প্রমাণিত নয়। ইবলিসের সন্তান আছে কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তাকে মানে ইবলিসকে এবং তার বংশধরদের আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করছো? আল্লাহ পাকের পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে ইবলিসের বংশধর আছে, কিন্তু এই আয়াতের মধ্যে ইবলিসের স্ত্রী আছে বলে কোনো উল্লেখ নাই। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা এবং 50 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা 50 নম্বর আয়াতের এই আয়াত থেকে বোঝা যায় ইবলিসের বংশধর সন্তান রয়েছে, তবে তাদের সংখ্যা কত তা কোরআনে কোনোভাবেই বলা হয়নি। ইবলিসের কয়টি সন্তান? কোরআন বা কোনো সহি হাদিসে ইবলিসের সন্তানের কোনো সংখ্যা উল্লেখ নেই। আশা করি কেউ বলতে পারবে না যে পবিত্র কোরআনে ইবলিস শয়তানের সন্তানের সংখ্যা উল্লেখ রয়েছে। ইন্টারনেট বা বিভিন্ন বইয়ে 5 বা 7 আরো কিছু বেশি নাম প্রচলিত থাকলেও সেগুলোর কোনো সহি দলিল নেই। তবে প্রচলিত কিছু নাম কিছু তাফসীর ও ইতিহাসের গ্রন্থে রয়েছে, যেমন দাসিম, আওয়ার, জালানবোর, মিসওয়াত এবং সাঁওতাল। প্রিয় বন্ধুরা, এই নামগুলো পাওয়া গেছে ইসরায়েলি আমাদের কিছু কিতাবাতি থেকে, তবে এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেক আলেম এগুলোকে দুর্বল বর্ণনা বা ইসরায়েলাত পূর্ববর্তী জাতির বর্ণনা হিসেবে উল্লেখ করেছেন। তাই এগুলোকে নিশ্চিত সত্য হিসেবে বলা যায় না। ইবলিসের স্ত্রী আছে কিনা এবং থাকলে তার নাম কি, এ বিষয়ে কুরআন ও সহি হাদিসে কিছুই বলা হয়নি। ইবলিসের বংশধর বা সন্তান রয়েছে, এটি কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। তাদের সংখ্যা বা নাম সম্পর্কে সহি কোনো দলিল নেই। সুতরাং এ বিষয়ে কোরআন ও সহি হাদিস যতটুকু বলেছে ততটুকুই বিশ্বাস করা উচিত। দলিলবিহীন তথ্যকে নিশ্চিত সত্য হিসাবে প্রচার এবং বিশ্বাস করা কখনো উচিত নয়। একটা কথা বলি, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ যদি বলে যে ইবলিসের স্ত্রীর নাম এই সেই অমুক তমুক, তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে সে একজন চিটার এবং মিথ্যাবাদী বাটপার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।